আমার ইউটিউব চ্যানেলে সকল ছাত্রছাত্রীকে স্বাগত। আজকে আমি যে সাজেশন ভিডিওটা নিয়ে এসেছি মাধ্যমিক জিওগ্রাফি 2025 সালের একটি সাজেশন পেপার। ঠিক আছে, এই সাজেশন পেপারটিতে কি থাকছে না, ভারতের যে জলসম্পদ অর্থাৎ ভারতের যে আঞ্চলিক ভূগোল রয়েছে ক্লাস 10-এর, তাতে ভারতের জলসম্পদ বা এটি অনেক বই ভারতের নদ নদী হিসেবেও থাকতে পারে, কিন্তু অ্যাকচুয়ালি চ্যাপ্টারটার নাম ভারতের জলসম্পদ। তো সে ভারতের জলসম্পদে ভারতের নদ নদী হ্রদ জলাশয় সমস্ত কিছু রয়েছে। এখান থেকে তোমাদের 2025 সালের জন্য কি কি প্রশ্ন করে যাবে বা কি কি প্রশ্ন করা উচিত বা এর সাজেশন কি কি হতে পারে। দেখো, জলসম্পদ থেকে যে সববারই প্রশ্ন আসে তেমন কোনো গ্যারান্টি নেই, কিন্তু এক এক বছর বড় প্রশ্নও আসে, আবার কখনো কখনো 3 নম্বর প্রশ্নও আসে। সেই জন্য আমি ভারতের জলসম্পদ থেকে একটি প্রশ্ন এখানে দেব, যেটা করে যাও, আর বাকি 3 নম্বরের প্রশ্নগুলো করে যাবে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশন আইকনটিতে ক্লিক করে রেখো। তো বলছি ভারতের জলসম্পদ থেকে কী কী থাকছে। একটি বড় প্রশ্ন দেবো বলেছিলাম, সেটা হচ্ছে উত্তর ও দক্ষিণ ভারতের যে নদ নদী রয়েছে তার তুলনামূলক আলোচনা বা পার্থক্য। তো আমি বলবো তুলনামূলক আলোচনা হিসেবেই করে যাবে। ঠিক আছে, পার্থক্য বা তুলনামূলক আলোচনা প্রায় একই। একটি বড় প্রশ্ন, আর এই প্রশ্নটি খুবই ইম্পর্টেন্ট রয়েছে। এরপর রয়েছে 3 নম্বরের প্রশ্ন। প্রথম যে 3 নম্বরের প্রশ্নটি রয়েছে সেটি হচ্ছে বহুমুখী নদী পরিকল্পনার উদ্দেশ্যগুলি লেখো। ভারতের যে বহুমুখী নদী পরিকল্পনাগুলো করা হয়েছে সেই নদী পরিকল্পনাগুলোর উদ্দেশ্য, এখানে দুটো উদ্দেশ্য করে যদি মুখস্থ করো তাহলে 2 নম্বরের প্রশ্নের জন্য সাজেশন হয়ে গেল। যদি 3 নম্বরে পড়ে সেক্ষেত্রে 5টা-6টা উদ্দেশ্য কিন্তু তোমাকে লিখতে হবে। ক্লিয়ার? আর বহুমুখী নদী পরিকল্পনার সংজ্ঞাটা দিতে হবে। ঠিক আছে, আমার নোটে যেভাবে লেখানো আছে প্রথমে সংজ্ঞা, তারপরে উদ্দেশ্য, যেভাবে লেখানো আছে সেভাবে ফলো করবে, তাহলে কিন্তু 3-এ 3 পেয়ে যাবে। আর আমি কিন্তু ওই 1 নম্বর 2 নম্বরের পাওয়ার জন্য বা পাস করানোর জন্য কিন্তু আমি সাজেশন দিচ্ছি না। ঠিক আছে, 90-95% নাম্বার আশা করি চলে আসবে। মাধ্যমিক ভূগোল নোটস 2025, অর্থাৎ যে সমস্ত ছাত্রছাত্রীরা 2025 সালে মাধ্যমিক দেবে তারা মাধ্যমিক ভূগোলের নোটস আমার চ্যানেল থেকে পেয়ে যাবে। মাধ্যমিক ভূগোলের সম্পূর্ণ সিলেবাসের উপর অধ্যায়ভিত্তিক নোটের জন্য এবং তার সাথে সাজেশনের জন্য নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারটিতে যোগাযোগ করো। হোয়াটসঅ্যাপেই তোমাদের নোটের ফিস এবং নোট নেওয়ার পদ্ধতি জানানো হবে। নোট ফ্রি অফ কস্ট নয়, ফিস দিয়ে নোট নিতে হবে। এরপর আসছি যে ভারতের পশ্চিম বাহিনী নদীগুলির মোহনায় বদ্বীপ গড়ে ওঠে কেন। তোমরা দেখতেই পাচ্ছ এখানে 3টে স্টার দিয়েছি, তার মানে বুঝতে পেরে যাচ্ছ যে প্রশ্নটি কতটা ইম্পর্টেন্ট। ভারতের যে পশ্চিম বাহিনী নদীগুলি রয়েছে নর্মদা, তাপ্তি, ঠিক আছে, এই নদীগুলির মোহনায় বদ্বীপ কেন নেই। ঠিক আছে, সে বদ্বীপ না থাকার কারণ 3 নম্বরের প্রশ্ন আসলে কমপক্ষে কিন্তু 6টা পয়েন্ট দেবেই। বোঝা গেল? তারপরে দক্ষিণ ভারতের জলাশয়ের মাধ্যমে জলসেচ অধিক প্রচলিত কেন। আমরা জানি উত্তর ভারতে খুব নলকূপের সাহায্যে বা খালসেচ পদ্ধতিতে জলসেচটা বেশি হয় এবং দক্ষিণ ভারতে জলাশয়ের মাধ্যমে জলসেচটা বেশি হয়। তো দক্ষিণ ভারতের জলাশয় থেকে জলসেচটা কেন বেশি হয় সেটাই প্রশ্ন। ঠিক আছে, এই প্রশ্নটি যথেষ্ট গুরুত্বপূর্ণ, আমি 2টো স্টার দিয়ে রেখেছি। পরে কোশ্চেন, বৃষ্টির জল সংরক্ষণে তামিলনাড়ুর অগ্রণী ভূমিকা লেখো। যদি 3 নম্বরের প্রশ্ন এখান থেকে আসে তাহলে কিন্তু এই প্রশ্নটি আসার সম্ভাবনা সবথেকে বেশি এই চ্যাপ্টারে। ঠিক আছে, এই চ্যাপ্টারে এই তামিলনাড়ুর অগ্রণী ভূমিকা কিন্তু আসার সম্ভাবনা রয়েছে। এরপরে আসছি যে নর্মদা এবং তাপ্তি নদী পশ্চিম বাহিনী কেন। যে আমি ভারতের পশ্চিম বাহিনী নদীগুলো বলেছি, এই দুটো নদী কেন পশ্চিম বাহিনী। ভারতের ম্যাক্সিমাম নদী দেখা গেছে পূর্ব বাহিনী নদী দক্ষিণ ভারতের, এই দুটো নদী কেন পশ্চিম বাহিনী সেগুলো আলোচনা করো। ঠিক আছে, লাস্ট কোশ্চেন, অতিরিক্ত ভৌমজল ব্যবহারের প্রভাব। ভারতের অতিরিক্ত পরিমাণে ভৌমজল এক কথায় ব্যবহার করা হয়। ভারত এত জনবহুল দেশ যে যেখানে ভৌমজল অত্যাধিক ব্যবহার করা হয়, তাহলে এই অতিরিক্ত ভৌমজল ব্যবহারের ফলে কী কী প্রভাব আসতে পারে। এগুলোই ছিল তোমাদের 3 নম্বরের জন্য ভারতের জলসম্পদ থেকে সাজেশন। আর 5 নম্বরের প্রশ্ন তো আমি একটা বলেই দিয়েছি, তো এইগুলোও করে যাও আর তাহলেই হয়ে যাবে মোটামুটি। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশন আইকনটিতে ক্লিক করে রেখো আগামী দিনে বাকি সাজেশনগুলো পাওয়ার জন্য। আর নোট যদি নিতে চাও তাহলে ডিসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়াই থাকছে, সেখানে যোগাযোগ করো।